এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আসছি কক্সবাজারের সমুদ্র সৈকতে, এটা লাবণী পয়েন্ট। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, তারপর ইনানি বিচ, তারপরে আরও আছে যে ফিলছড়ির দিকে পুরো মেরিন ড্রাইভে অনেকগুলো বিচ আছে, কিন্তু আমি আজকে আসছি সকাল থেকে লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্টে সকালবেলা আসতে হলো ঈদের তৃতীয় দিন। আজকে অনেক মানুষ, আজকে এইদিকেও অনেক মানুষ, আজকে এইদিকে এবং সব দিকে আজকে অনেক মানুষ। অন্যদিন আমি ছিলাম 20 তারিখে, প্রথম আমি এখানে আসি। 20 তারিখে যখন আসছিলাম তখন ছিল পুরো শান্ত, কোনো মানুষজন ছিল না, মাত্র কয়েকজন মানুষ ছিল। কিন্তু আজকে এলো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে অনেক মানুষের ভিড়ে। সকাল মাত্র 8:30 থেকে 9টার মধ্যেই এত মানুষ। দিন যত বাড়বে তত হলো মানুষের সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে। আজকে কক্সবাজার যেমন আমাদের এই কক্সবাজার পৃথিবীর লংগেস্ট সি বিচ, এবং সেটা 120 কিলোমিটার লম্বা। সেটা অনেক দূর পর্যন্ত, 120 কিলোমিটার, যেটা পৃথিবীর আর কোথাও নেই। সেই আমাদের কক্সবাজার নিয়ে আমাদের গর্ব করা উচিত, এবং আমাদের এই বাংলাদেশেই এত বড় সি বিচ কিন্তু আমরা এখানে অনেকের হয়তো অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, যেমন যার কারণে হয়তো নিরাপত্তার একটা অভাব আছে। যদিও প্রশাসন অনেক চেষ্টা করছে যে ঈদের সময় হয়তো নিরাপত্তা একটু বেশি দেয়, কিন্তু এই যে সারা বছর হয়তো আমরা ওরকম ফাঁকাই থাকে বেশিরভাগ এই সময় সি বিচ, কিন্তু ঈদের সময় নিরাপত্তা বেশি, কিন্তু অন্য সময় আবার নিরাপত্তার অভাব বোধ করে অনেক মানুষ, অনেক অ্যাক্সিডেন্টও হয়, দুর্ঘটনাও হয়। এখন এলো ভাটার সময়, জোয়ার এখনও শুরু হয়নি। জোয়ার যখন শুরু হবে তখন আরও দুর্ঘটনা শুরু হবে। এখন কয়েকজন গোসল করছে, অনেকেই গোসল করছে। হলো ভাটার সময় জোয়ার হয়তো আরও উপরের দিকে জোয়ারটা শুরু হয়। 6 ঘন্টা করে জোয়ার এবং ভাটা, 6 ঘন্টার ডিফারেন্স হয়। যে প্রথমে ভাটা, তারপরে জোয়ার। ভাটা হয় 6 ঘন্টা, তারপরে জোয়ার আবার 6 ঘন্টা, আবার ভাটা, এইভাবে করে চলতে। সকালবেলা আজকে যে রোদও আছে এবং আজকে আকাশও পরিষ্কার। এ কয়েকদিন হয়তো প্রথম দুদিন একটু মেঘলা ছিল, এবং আজকে মনে আকাশটা খুব পরিষ্কার, রোদ খুব কড়া। কক্সবাজারে আমি কয়দিনই আসি, আমরা প্রায় 5 দিনই আমি এখানে আসছি। 19 তারিখে আমরা আসছি রাত্রে, 19 তারিখে রাত্রে মানে সন্ধ্যার দিকে আসছি। কালকে চলে যাবো। এই 5 দিন ধরে ছিলাম। প্রতি বছরই অনেক আছে যে কক্সবাজারে আসে, এবং প্রতি বছর কক্সবাজারে ঈদের সময়, ঈদের মৌসুমে প্রায় 9 ঘন্টা জার্নি করে। তারপর আমাদের এখানে ঢাকা থেকে যদি আমরা যারা আসি 9 ঘন্টার মতো জার্নি করতে হয়, এবং এখানে প্রায় 10 লাখ মানুষের লোক সমাগম হয় এই ঈদের সময়, এই রোজার ঈদে এবং এই কোরবানি ঈদে। কক্সবাজার সি বিচে আপনারা যারা আসেন নাই এবং যারা আসছেন তারা আবারও আসবেন। এখানে খুবই ভালো লাগে, এবং সবচেয়ে সিজনটা হলো শীতের সময়, সবচেয়ে ভালো সিজন, এবং আকাশ সময় সেই সময় সিজনটা ভালো। শীতের সময় সবচেয়ে ভালো সিজন। অন্য সারা বছর আপনি আসতে পারেন, কিন্তু বৃষ্টির দিনে একটু ঝামেলা হয়ে যায়। বৃষ্টির দিনে হয়তো বেরোয়াটা অনেক চাপ হয়, এবং বৃষ্টির দিনে ঘোরাঘুরি করতেও সমস্যা হয়। এই পর্যন্ত চলে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আপনারা আসবেন। আপনারা আজকে যারা কক্সবাজার আসছেন বা যারা ঢাকাতে আসছেন, আজকে সবাই আসবেন, ঠিক আছে? তারপর এখানে অনেকেই আছে, ক্যামেরাম্যানও আছে, যারা এই যে আপনারা চাইলে ইচ্ছে করে ছবি তুলতে পারেন, এবং তারা ছবি তুলে দেয়। পার ছবিতে তারা 5 টাকা করে নেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।